আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমার বাসায় আমার ভাইস্তা এসেছে, তো তার জন্য আমি রান্না করব। এই যে এখানে রান্না বসিয়েছি। তার জন্য আমি মুরগি রান্না করবো, দেশি মুরগি আলু দিয়ে রান্না করব। লাল লাল করে নিয়েছি পেঁয়াজটা, পেঁয়াজ, দারচিনি, একটা শুকনো মরিচ দিয়েছি, সব দিয়ে দিচ্ছি, লবঙ্গ। এই যে এখানে পাঙ্গাস মাছ ভিজিয়েছি, তো পাঙ্গাস মাছ ভুনা করব। আর এই যে দেশি মুরগিটা, এই যে দেশি মুরগি, এটা আলু দিয়ে একটু ঝোল করবো হালকা, আর পাঙ্গাস মাছ ভুনা করব। আর এখানে ভেন্ডি ভাজি করেছি, এই যে আদা দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি, আর এটা হালকা একটু কষিয়ে দেবো, তাহলে কী হবে, পেস্ট একটু নরম হয়ে যাবে। এখানে আমি ভাত বসানো হয়েছে, ভাত রান্না করতেছি অল্প করে। ছোটো পাতিলে ভাত খেয়ে, কারণ আমরা মানুষ হচ্ছে মাত্র 4 জন, এতটুকু পাতিলে ভাতই আমরা হয়ে যায়। এখন এটা মরিচ এগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরা গুঁড়া সব দিয়ে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নেব, মশলা যত কষানো হবে তত মজা লাগে। সবগুলো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো এখানে ভাজা জিরাও অ্যাড করে দিলাম। ভাজা জিরাটা দিলে হয় কি, খুব মজা লাগে, একটা ভালো ফ্লেভার আসে। হালকা একটু পানি দিয়ে দেবো, এটা আর একটু কষিয়ে নেব, তারপরে মাংসগুলো সব দিয়ে দেবো। এই যে মাংসটা দিয়ে দিয়েছি, এখন একটা সুন্দর করে আমি কষাবো। দেশি মুরগি তো এটা অনেক কষাতে হবে, কারণ অনেক শক্ত থাকে। আর আলু দিয়ে দিয়েছি। যে পাঙ্গাস মাছগুলো ভুনা করবো, তো কে কে জানে এরকম পাঙ্গাস মাছের ভিতরে এরকম শাল থাকে, কে কী বলে জানি না। এই যে এরকম এগুলো বের করতে হয়, বের করলে হয় কি, এই জিনিসটা ভালো থাকে। এই যে বের করে ফেলছি। আমার হাজব্যান্ড 3 কেজি আলা একটা পাঙ্গাস নিয়ে আসছিলো, অনেক বড়, তো সেটাই রান্না করবো আজকে। এই যে আরও শাল আছে, এই যে শাল, এই যে শাল, এগুলো বের করতে হয়। তো এইটা কে কে জানে কমেন্ট করে জানিয়ে। তো এরকম হালকা করে চিমড়ে দিলে এগুলো বের হয়ে যায়। এই যে জিনিসটা সাদা, আমি বের করে দেখাচ্ছি। এই যে বের হয়ে গেছে, দেখেন। এটা সবগুলো থাকে, টোটালি সব মাছই এরকম থাকে শালগুলো। বেশিরভাগ বড় মাছেরগুলো একটু বেশি দেখা যায়। এটা বের করে ফালাই দিতে হয়। এই যে এখানে আমি পানি নিয়ে নিচ্ছি, গরম পানি করব। তো হালকা গরম হয়ে গেছে, এটা পাঙ্গাস মাছটা কষিয়ে রান্না করবো, তো সেক্ষেত্রে আমি এখানে পানি দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। এই যে পাঙ্গাস মাছ রান্না করবেন, যে কোনো মাছ রান্না করেন, যদি কষিয়ে রান্না করেন, তো সেই ক্ষেত্রে একটু গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবেন, তাহলে কি হবে, ব্লাডটা বের হয়ে যাবে। না হলে লবণ পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু এগুলো ব্লাড থাকে। দেখেন আমার এটা ব্লাডটা চলে গেছে, আর এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো যে সময় কষিয়ে রান্না করবো, বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। তো সবাই এরকমভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ব্লাডটা চলে যাবে, কিছুই হয় না, মাছটা নষ্টও হয় না। এই যে একদম সুন্দর আছে, কিন্তু ব্লাডটা চলে গেছে, দেখেন ব্লাড নেই, ব্লাড থাকে। এর জন্য কড়াই দিয়ে দিয়েছি। এখন এখানে কি উপকরণ দিব পাঙ্গাস মাছ ভুনা করার জন্য, এটা কষাচ্ছি সুন্দর করে। আরও হবে, অনেক কষাতে হবে, দেশি মুরগি তো অনেক শক্ত মুরগি, তো এটা অনেক কষাতে হয়। পাঙ্গাস মাছের জন্য এটা আমি একটু দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর এখানে তেল দিয়েছি। পাঙ্গাস মাছে আমি মাছটা কষিয়ে রান্না করবো লাউ দিয়ে। এটা লাল লাল হয়ে গেছে অনেকটা, এখন আমি আদা দিয়ে দিব এর ভিতরে। আদা আর রসুন পেস্ট করা, আমি সেটা দিয়ে দিব। মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ডাক মশলা সবই দিয়েছি। সবগুলো
পরিমাণ মতো দেবেন, আপনি যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। আমার হচ্ছে যতটুকু মাছ যতটুকু আলু আমি তরকারি থেকে ততটুকু অনুযায়ী আমি দিয়ে দিই। এটা কষানো হয়ে গেছে, এখন আমি পাঙ্গাস মাছ কয়টা দিয়ে দিব। এটা কষিয়ে নিই সুন্দর করে। তারপরে হচ্ছে আমি লাউটা দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি মাছটা কষিয়ে নেব, কারণ মাছটা আমার অলরেডি সিদ্ধ করা, এখন কষে কষে আরও সিদ্ধ হয়ে যাবে। তো এটার ভিতরে মাছটা ভেজে নিতাম, বাট ভাজিনি। সুন্দর করে হচ্ছে মাছটা কষে নেব। এই যে এখানে লাউ আছে, লাউটা এখন আমি ধুয়ে নিব। পাঙ্গাস মাছ দিয়ে এরকম লাউ খেয়েছেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। ঝোল ঝোল তরকারি, আর ঝোল ঝোল তরকারি খেলে আপনার পেট ক্লিয়ার থাকে। আর আমরা বেশিরভাগই হচ্ছে বেশি সবজি খাই না, লাউ, চিচিঙ্গা, করলা, ভেন্ডি এগুলোই বেশি খাই। দেখবেন আমার ভিডিওতে বেশি এরকমই থাকে। লাউ পানি জাতীয়, তো এটা পেটটাকে ঠান্ডা করে। গরমের জন্য আপনারা বেশি বেশি করে লাউ খাবেন। লাউ, পেঁপে পেটের জন্য খুবই উপকারী। লাউটাও দিয়ে দিয়েছি, এটার সাথে এটা কষে যাবে, তাহলে কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তারপর একটু বেশি করে পানি দিয়ে দেবো। এই যে একটু তেলটা বেশি দিয়েছি, মেহমান আসছে তো আমরা একরকম খাই, আর মেহমানদের আরেক রকম খাওয়া যায়। এই যে এখন হালকা একটু জিরে দিয়ে দেবো। কিন্তু আরেকটু বাকি আছে, এটা আমি একটু হালকা বাগার দেবো, তারপরে অনেক মজা লাগবে। পেঁয়াজটা লাল করে পেস্টটা দিবি, খুবই মজা লাগবে। পেঁয়াজ আর একটু শুকনো মরিচ নিয়েছি দেওয়ার জন্য, একটু সেটা লাল লাল করে পেস্টটা দিবি, এটা খুবই মজা লাগবে। আলাদা করে একটু পেস্টটা দিলে বাগারের মতো। এই যে লাল লাল হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিই। পেস্টটা দিয়েছি, দেখুন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। তো কেমন হয়েছে আমার দেশি মুরগির রান্না করা, বাগারের দেশি মুরগি, সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। তো আমার চ্যানেল রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।